ও গো তাড়াতাড়ি লেও, সিনেমা শুরু হয়ে যাবে। আর কতক্ষণ সাজে? থামো, হয়ে গেছে, মাস্কারাটা পড়িলি। সবাই সিনেমা দেখতে যাবে, তোকে দেখবে না। তাড়াতাড়ি লে। যা, আর সিনেমা দেখতে যাবই না। ঠিক মতো একটা সাইজ দিয়ে দিল না, সবসময় তাড়াহুড়ো লেগেই থাকে। আমার তাড়াহুড়ো লেগে থাকে? তুই সেই 10টা থেকে সাজতে শুরু করেছি, আর এখন 1টা বাজতে চললো, তাও তো সাজা শেষ হয়নি। ঠিক আছে, তাহলে তুমি একাই চলে যাও, আমি যে কোনো ছেলের সাথে যাচ্ছি। না না, কোনো ছেলের সঙ্গে যেতে হবে না, আমার বউ আমার সঙ্গেই চলো। ঠিক আছে, আমি মনে মতন সাজবো, তারপরে যাব। হ্যাঁ সোনা, তুমি যতক্ষণ সাজবা সাজো, আমি দাঁড়িয়ে আছি। আমি রেডি হয়ে গেছি, এবার চলো। এই শাবানা, শাড়ি কোসারা ঠিক করতে তো, বারবারে হ্যাগল বেগল হয়ে যাইছে। বাবা রে, ভাবি এত সেজে কোথায় যাচ্ছো? এটা সিনেমা দেখতে যাচ্ছি। কুচা তো ছোট বড় আছে ভাবি, শাড়ি তো ঠিক মতো পরে হয়নি। তোর ভাই আমাকে ঠিক মতো সাজতে দেয় নাকি? সবসময় তাড়াহুড়ো করে। ওগো, 1:05 বেজে গেল, শো চালু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। না না, শো চালু হয়নি, এখনো অনেক টাইম আছে, তুমি সাজো। হ্যাঁ ভাবি, শাড়ি ঠিক করা হয়ে গেছে, এবার যাও। চলো। কি গো, দূরে কেন বসলি? আমাকে ধরো। তুমি চলো, আমার ছোট খিদে লাগছে, চলো তো। ভাই ভাই, সিনেমা শুরু হয়ে গেছে, এক্ষুনি চালু হইলো। ঠিক আছে, তাহলে আমাকে সামনেকার স্পেশাল দুটো সিট দাও তো। এ দেখেনলেন। ওগো, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, কমে গেল? বেদানা, বেদানা। ও ভাই, তুমি আমার বউকে দেখেছো? এই লোকটা আবার কি বলছে? তোমার বোকা আমি কে চিনবো? এই যে একটু আগে আমার মোটরসাইকেল থেকে নামলো না, ওইটা আমার বউ। তুমি তো গাড়ি চালিয়ে একাই আসলি, তোমার গাড়ির পেছনে কাউকে তো দেখিনি। এ ভাই, আমুল দেখো তুমি একা আসলি। আরে যা, তাহলে আমার বউটা পেট্রোলের মতন উড়ে গেল নাকি? ভাই, তোমার বড় দেখতে কেমন বলো তো? আমার বউ হেভি দেখতে, একবারে নায়কের মতো। ও, তোমার বড় নায়কের মতন দেখতে? কোন নায়ক তোমার বড় হাত ধরে নামিয়েছে? না না, তোমাদের কোথাও ভুল হয়েছে, আমার চেয়ে ভালো দেখতে এলাকায় কে আছে? বাবা, যে চেহারা কুকুর দেয় পাহারা। এ কথা কেন বলছো? আমি দেখতে খারাপ নাকি? এই কেন করে ভ্যান করিস তো? তো নায়কের খুঁজলি গা। এই সাবানা, বেটা নাকি তোদের বাড়ি গেছে? না তো ভাই, আমাদের বাড়ি আসেনি। বেদানা বাবাকে তো তুমি সঙ্গে করিলি গালা। হ্যাঁ, আমি লেগেছি নু, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছিনি। আরে যা, বেদানা বাবা রাস্তায় যে কোনো লেগে পড়ে যায়নি তো? ভাই, তুমি রাস্তায় গিয়ে তাড়াতাড়ি খোঁজো গা। তাই হইতে পারে, যাই আমি রাস্তায় গিয়ে খুঁজি কি। ও ভাই, কিছু হারিয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, আমার বেদানা পড়ে গেছে, দেখেছো? রাস্তায় বেদানা পড়ে গেলে খুঁজি পাবা নাকি? রাস্তায় অনেক লোক চলাচল করছে,
কেউ হয়তো পেয়েই খেলিছে। আরে ভাই, তুমি যে বেদানা বলছো সে বেদানা না, আমার বোন নাম বেদানা। ও, তার মানে তোমার বউ হারিয়ে গেছে তাই তো? হ্যাঁ ভাই। সামনে মাচানে কটা লোক বসে আছে, ওদেরকে কি জিজ্ঞেস করো, ওরাই বলতে পারবে তোমার বউর খবর। ভাই, এই রাস্তায় আমার বেদনা পড়ে গেছে, তোমরা কি কেউ পেয়েছো? না না, আমরা পাইনি। আমি কিন্তু নূর সেলিমকে বেদানা দেখনু, দেখো তো তোমার কি? ভাই ওকে একটু ডাকুন না। ওকে আর ডাকতে হবে না, ওই তো নূর সালিম আসছে। ভাই তুমি বেদানা নিয়ে এসছো? হ্যাঁ লেসি তো। ওরে আমার লক্ষ্মী ভাই, তুমি আমাকে বাঁচাইলে। এ হাত ছাড়ো, কি হয়েছে বুঝবা তো? ভাই আমার বেদানা আমাকে ঘুরে দাও, নাহলে আমি বাঁচবো না। এ রে, তোমার বেদনা হবে কেন? আমার ছেলে কাজ ছিল বলে আমি বাজার থেকে বেদনা কিনলে আসনু। আমি খাওয়া বেদানা কথা বলছি নি ভাই, আমার বোন নাম বেদানা, আমার বউকে খুঁজে বেড়াচ্ছি। এই শালা পাগলা নাকি? বুঝলেই তো হয় বউকে খুঁজে বেড়াচ্ছি। এই তোর আর বউকে কেউ পেয়েছি? ইয়ার যাবো পয়লে দেবো নাকি? এইবার আমি বুঝতে পেরেছি, তুই আমার বউ পেয়েছি। ভালোভাবে বলছি আমার বউ ঘুরে দে। না না ভাই, আমি পাইনি, আমি এমনি আর কি পাচ্ছি নু। দেখ, সব কিছু আর কি মার, কিন্তু বললি আর কি মারিস নি, পাইলে দিয়ে দে। কত বলছে বউ পাইনি, কত কথা কিসের? সরে কিন্তু কি আমার বউটা উড়ে যায়নি, আমার বই পাড়াতেই পড়েছে। ভালোভাবে বলছে আমার বউ দিয়ে দে, নাহলে কিন্তু আমি পাড়া সবাই নামে কেস করে দেবো। এই তো যেমন যেতে করগা, সরে কিন্তু কি? স্যার, ওই দেখেন ওই ছেলেটা। এই আর বউকে কোথায় লুকিয়ে রেখেছি তাই বল। বিশ্বাস করে স্যার, ওর বউকে আমি কোথাও লুকিয়ে রাখিনি। কি হলো স্যার? আমার সামনে কোনো মেয়ে বের করলে চলে এসেছে। না না, আপনার স্বামী কোনো মেয়ে বের করে না আসেনি। ইনার বউকে আপনার স্বামী রাস্তায় কুড়িয়ে পেয়েছে, এখন আর দিতে চাইছে না। বিশ্বাস করে স্যার, আমি ওর বউ পাইনি। আবার মিথ্যা কথা বলা। এই ওকে থানায় নিয়ে চল তো, পিঠে যখন ডান্ডাটা পড়বে না, সব সত্য কথা বাপ বাপ করে বলে দেবে। স্যার, ও সত্যি কথাই বলছে। ও যদি মেয়ে আসতো না, তাহলে আমি আর গল্পটা তো শেষ করে দিত। সেটাও তো বলার কথা। এই তোমার আর অন্য কাউকে সন্দেহ আছে? স্যার, আমার বউ দেখতে সুন্দর তো, তার লেগে পাড়ার সবাইকে সন্দেহ হয়েছে। ঠিক আছে, তাহলে পাশের বাড়ি চলো। এই একে থানা নিয়ে চল। স্যার আমাকে ধরছেন কেন? আপনার বউ নেই আর এনার বউকে পেয়ে বলে আপনি দিচ্ছেন না? বুড়ো বয়সে বিয়ের শখ চাইছে নাকি? স্যার আপনি আর কি বলছেন? এই বয়সে কেউ বি করে? বিয়ে করবা না, প্রেম করার লেগে ঘুরবা না। এই সবিক, আমি আবার কাকে প্রেম করন রে? কেন মনে পড়ছে না? আমার বাড়ির সামনে পরের প্রেম করার লেগে যায় ঠিক। লাইন করবো কেন? তোদের বাড়ির পাশে আমার একটা জমি আছে, ওই জমিটা দেখতে যা তুই। এই তোমাদের বাড়ির পাশে ওর জমি আছে, এটা সত্যি কথা? হ্যাঁ স্যার, 5 কাঠা মতো না আছে। এই তোমরা চলো, এখানে ওর বউ পাওয়া যাবে না। স্যার, এই গ্রামে আমার বউ আছে, আপনি সবারই বাড়ি তল্লাশি নেন। তল্লাশি নিতে গেলে তো 1 সপ্তাহ লেগে যাবে, এই মুহূর্তে অত খোঁজা সম্ভব না। আপনি এখন বাড়ি যান, আমরা খোঁজ পেলে ঠিক আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, অবশ্যই জানাবেন। বেদনা, ও বেদনা, তুই কমে গেলি রে, আমার কথা একবারও ভাবলিনি বেদনা। ভাই তুমি আর কাঁদো না, বেদনা ভাবিকে তুমি ঠিক খুঁজে পেয়ে যাবা। কবে পাবো রে,
পাবো পাবো করে 6 মাস কেটে গেল, তাও আমার বেদনা কোথায় আছে খোঁজ পানো না। আমার বেদনা এখন কি করছে কি খাইছে কিছুই জানে নে। ও বেদনা, সবর করো ভাই, বেদনা ভাবে ঠিক তোমার কাছে ঘুরে আসবে। কবে পাবো রে? হ্যালো, স্যার আমার বুকে পেয়ে গেছেন, আমি এক্ষুনি আসছি স্যার, আমি এক্ষুনি আসছি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? তোর নাম কি বিশু? হ্যাঁ স্যার, আমার নাই বিশু। কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? তুই আমার বউকে লেখি দিছিনি কেন? এই তো আমার বউ। স্যার আমার বউ আমি পেয়ে গেছি, এইবার বাড়ি চলেন। ছাড়ো আমাকে, কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী শফিক। তুমি আমার স্বামী হবে কেন? এই তো আমার স্বামী। শফিক, এই মেয়েটা কি বলছে? এটা কি তোমার বউ না? স্যার এটি আমার বউ। ওকে নিয়ে কথা বলছি আমি কিছুই বুঝতে পারছি না। বিশু, এই মেয়েটাকে যে তুই বিয়ে করেছিস, একে তুই কোথায় পেয়েছিস? কোথায় পাবো? আস্তায় পড়েছিল, আমি কুড়িলানি বি করেছি। এই মেয়েটা 100 টাকা লোট নাকি যে তুই পরিবেশন নিজের করে নিয়েছিস? এই মেয়েটাকে 6 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কোনো খোঁজ খবর না দি বিকরে সুখে সংসার করছিস। আমি বি করতে চাইছি না, গ্রামের লোকের চাপে আমি বি করেছি। তোর সব নাটকবাজি চলবে না। এই, একা নিয়ে চলতে থানায়। স্যার ওকে নিয়ে যাবেন না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। তোমার দোষ মানে? আমি ওকে প্ল্যান করে বি করেছি যখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম। ডাক্তার বাবু, বড় ধরনের কিছু হয়নি তো? কোনো সমস্যা নাই, একটু লেগেছে তো, একদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, চলেন আপনাকে একটু দেখে আসি। এরা কত বড় লোক রে, কি সুন্দর বাড়ি ঘর। যা করি হোক, আমি এই ছেলেটাকে বিয়ে করবো, ওই স্বামীর কাছে তো ফিরে যাব না। এই মেয়ে, তোমার বাড়ি কোথায় বলো, তোমাকে আমি রেখে আসছি। এটাই তো আমার বাড়ি, তুমি আমার স্বামী। কি আমল তাল কথা বলছো? আমি কি তোমার স্বামী হব? না না, তুমি আমার স্বামী, তুমি আমাকে অস্বীকার করো না। তোর তেরি, যত সব আমলটা বল। আব্বা চালেন। নিচে পাঠিয়ে দাও কত। ঠিক আছে আব্বা। কিছু বলছো আব্বা? তুই এটা কি করছিস? তোর লেগে রাস্তা বেড়ানো জো নাই, গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলছে। আমি আবার কি করবো আব্বা? কি করবো মানে? একটা মেয়েকে বাড়িতে রেখে দিছি, এটা কি সমাজ মেনে নেবে? সূর্যায় মেয়েরা বি কর, না যেখানে মেয়ে সেখানে পুষে দিয়ে আয়। কি করে পুষে দেবো? ও তো নাম ঠিকানা কিছুই বলছে না। তাহলে বি কর। তুমি যেটা ভালো বুঝবা সেটাই করবো।
এইভাবে প্ল্যান করে আমি বিশুকে বিয়ে করেছি। বেদানা, তোমাকে আমি এত ভালোবাসি, আর তুমি আমাকে ছেড়ে ওকে বিয়ে করতে পারলে? শফিক, খাদ্য না ভাই, এই যুগের মেয়েরা এরকম ভালোবাসার মূল্য দিতে জানে না। যার একটু টাকা পয়সা বেশি দেখবে মেয়েরা তার দিকেই চলে যাবে। চলো ভাই বাড়ি।